দেখেন আপা, মাইয়াটা কি সুন্দর। আপনার পোলার লগে খুব মানে বাসকরা আছে, পছন্দ হয় নাই। এই মাইয়াটা দেখেন, পোলার লগে মানাই যায়। লম্বা চৌড়া আছে, দেখতে সুন্দর আছে, পছন্দ হয় নাই, সমস্যা নাই। এই মায়াটা দেখে, এই মায়াটা যেমন দেখতে সুন্দর, রূপে গুণে সব দিকটা ভালো, ফ্যামিলিও ভালো। আপনার পোলার সাথে একদম মানাই। এ হারুন গটুর ফাইজলামি করো আমার লগে। হ্যাঁ, আমি কি সিনেমার নায়িকা খুঁজতে বসছি এইখানে? হ্যাঁ, এই আইটেম কয়টা দিব সেইটা বলো, নগদ ক্যাশ কত পাবো সেইটা কও। আপা, এই মেয়েটার যদি আপনার ছেলের সাথে বিয়ে দেন, তাহলে নগদ 2 লাখ টাকা আর 20টা আইটেম পাইবেন। আচ্ছা হারুন কাকা, আমি কি খোরা? হ্যাঁ, নাকি বোবা? হ্যাঁ, নাকি সই দেই না কানা? আমার ক্ষেত্রে কারে সার্ভিস কিন্তু আমায় করা। আমার ক্ষেত্রে তুমি খালি 15 আইটেম, 5 আইটেম, 20 আইটেম লইও। আর সুমন্ত পদার বিয়ে করাই 25 আনছো কেমনি? কোন অংশে আমি কম? আমার লগে 12 আইটেম, 15 আইটেম, 20 লোক তো ওড়োই না। কি সমস্যা কি? কথা কাকা, কথাবার্তা কিন্তু ভাঙ্গা লইয়েন। ওই সুমন দফাদারের যে পোলা আছে না, বড় পোলা, হ্যাঁ, রাসেল দফাদার, রাসেল দফাদার কিন্তু 21 ইঞ্চি কথা কয়ে দিচ্ছে 14 ইঞ্চি। রিমোট দিয়েছে নষ্ট। আমনে আরে মাঙ্গে বেটা, এটা বেটা সুল, তার কাটা না। এত ঘষিস না, ঘষিস না, মাইয়া দেখার আগে উঠতেছি। কাকা, মনে দি রং লাগছে। হ্যাঁ, বিয়ার আচ্ছা, তাহলে মেয়েরে ডাকি। নতুন জামাই নতুন বউর জন্য গিফট পাঠাইছে। এই যে, ও কিন্তু একটু বড় প্রকৃতির, 2-3 আইটেম কমাই দিয়ে যাই। আচ্ছা, কি খামো, পরে খামো। এটা খামো না ভাবি, ফাইন। আর ভালো লাগলে সে জানো না, তাহলে গেলাম। ভাবি তেরি বেহনা কো মানা। সুখী বান্ধি মন প্রেমের সুতোয়, ভালোবাসা দেখতে তোমারই মতো। শাখা বান্ধিও মন প্রেমের সুতোয়, ভালোবাসা দেখতে। তা বাবাজির পড়াশোনা কতদূর? মেট্রিকে 3rd ডিভিশনে ফেল। আলহামদুলিল্লাহ। ফেল ফেল 3বার ফেল করছি, খালি ইংলিশে বাজে। চেষ্টা করছে। কিন্তু মাথা খুব ভালো, চেষ্টা করছে। মাটা চেষ্টা করছি।
কি সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। সব চকচকা ফকফকা মেয়ে, একদম এই বাতির মতো রঙিন, রূপে গুণে। টাইলস কি নতুন? নতুন ও, ডিজাইনটা ইটালিয়ান টাইলস। আমরাও বাড়িতে টাইলস ফিটিং করব। ফিটিং করব। তুই কইছিস মাইয়া একটা, এখন দিয়ে মাইয়া তিনটা। আরে আমরা দুইটা ভাইয়া মাইয়ের স্বাস্থ্য বই। ও বারে কর, মাশাল্লাহ। তাহলে আইটেম হিসাব করে ফেলে। আয়, 1 নাম্বারে হইলো মোটরসাইকেল, 2 নাম্বারে হইলো 2 ভরি স্বর্ণ আমি চামু, তুই 3 ভরি কইয়া ফেলাবি, বুঝছস? আর 3 নাম্বারে হইলো টেলিভিশন। আর 4 নম্বরে একটা সুইয়া সুতা রাখো। হ্যাঁ কা? ওই যে কপালটা কাঠ বাইরে সেলাই দিতে হইবে না? কে? এত বড় একটা বাড়ি, বেটার বাড়ির সামনে গরুর খামার, এ দিবে তোমার 2 ভরি স্বর্ণ, মিনিমাম 10 ভরি। দেওয়ার লেগে চিন্তা ভাবনা করতেছে গাড়ি, চাও মোটর সাইকেল। ঘরের ভিতরে নাই মা, একটা মাত্র মাইয়া, কত কি জানি প্ল্যান করে রাখছে। আমি চাইয়েছি খালি খালি কমতি করে মুখা। সাধারণ বিষয় আমার মাথায় আসে নাকি? এ তোর মাথা ভালো, এর লিগে তো কই আমার চান্দের টুকরা পোলা। তাহলে চাইয়ে কি করবো? প্রমোটা কি তাহলে দেওয়া? ওই ডাইন পাশের যে বুঝা হালায় আমার চালাক মনে হয়। এর সামনে তুমি একেবারে সহজ সরলভাবে কথা, আমার কোনো চাও পাও নাই, আমরা খালি মাইয়াটা রেখে নেব। তাহলে যাই বলবো আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, এই যে আসলটা পাইতা দিলাম, মাইয়াটা দিবেন। এ আম্মা, তোমার দোহাই লাগে আর কিছু দাম জিগেইও না আম্মা। বউ সুন্দর দেখলাম। উপহার করে দিছে রে শাকিল? সবকিছু কি নগদে দিছে? ও শাকিলের মা, পোলাই দিয়ে কথা কয় না। আইটেম কয়টা দিছে? এই এত আইটেম আইটেম করো কে? হ্যাঁ, আইটেম তোমার বাইতে নিবা না? কালকে আইও, দেখো। যাও যাও, বাইতে যাও, যাও। আইটেম আইসা, আইটেম। আইটেমের কপাল কি আমার আছে? এই তুলাপান, তগো কি বউ দেহা শেষ হয় না? কি গবু, বউ দেহা শেষ হয় না? যাও 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 যাও, ঘুম নাই, বাইতে যাও, যাও, যে যার বাইতে যাও। বাবা রে বাবা, হায় রে কপাল আমার। কত চেয়ারম্যান মেম্বাররা 20 আইটেম, 25 আইটেম, 30 আইটেম লইয়া মাইয়া দিবার চাইছে, আমি লই নাই। আমি শুনছি কার কথা? আমার পোলার কথা। হ্যাঁ, শেষকালে যে আমার কপালে এইটা ছিল, আমার পোলার কথা হইন না যে এইটা ঘটবো, এটা কি আমি স্বপ্নেও ভাবছিলাম? আমি তো ভাবছি আমি আমাদের কথা আমার খিটবিট করে আম্মা। ভাবছো আরো বাবু, শুয়ে শুয়ে আরো বাবু, যে কালকে আমি রাস্তায় বেরিলে মুখ দেওয়া কেমনে? সবাইকে ও শাকিলে মা কয় আইটেম? হ্যাঁ, আমি কি কমু? 0 আইটেম, 0 ডাব্বা। হ্যাঁ, আউগরি কথা, আউগরি কথা, আউগরি কথা করার দরকার নাই আম্মা। আউগরি তুই কালকে এক কাম করিস, তোর নিজের মুখেও চুন কালি মাইখা বাইরইস, আমারও চুন কালি মাখাইস, যেন মাইনসে চিনবার না পারে। আচ্ছা, আমার কি দোষ কোন? তো আমগো এলাকায় এরকম যৌতুকের কোনো যৌতুক না, যৌতুক না, খবরদার যৌতুক না, যৌতুক উপহার। এটা উপহার? উপহার। ওই আমগো এলাকায় তো উপহারের কোনো চল নাই, এর লেগেই তো আমার আব্বারা কিছু দিতে। আমার এখানে চল আছে, কার পোলার কত দাম, ওটা বিয়ের সময় আইটেম গুলো দেয়। এই যে এত মানুষ আইছে, কে আইছে? হ্যাঁ, আইছে কে? রূপ গজাইছে? রূপ তো গজায় নাই, আইটেম গুনতে আইছে। দেখলো কি? ছাগল, মোতালেব। আপনি গো এলাকায় মানছে
যৌতুক নিয়ে আবার কয় যৌতুক রে বাবা রে, যৌতুক না, এটা গিফট, উপহার। খুশি হইয়া দেয়। তোমার বাপে খুশি হইছে আমার প্রতি? হইতে পারছে? দক্ষিণাটা নিয়ে দাও, দক্ষিণাটা নিয়ে দাও। আচ্ছা আমি কি কই একটু শোনেন। আমি আপনারে কই কি, আমি তোমার আব্বার একমাত্র মাইয়া। আমার আব্বার 2টা কিডনি নষ্ট। আমার আব্বার যদি কিছু হয়ে যায়, কিছু হইবে না, এইসব মানুষের কিছু হয় না, এইসব মানুষের কিছু হয় না, এরা গুলের মতো হয়েছে। না কিছু যদি হয়ে যায় তখন তো সব আমার হইব। আর আমার মানে হচ্ছে আপনার। আপনি এক কাজ করলে তো পারেন, আপনি এলাকার লোকজনরে যায় কোন যে আমার আব্বাই বাড়ি জমি জামা যত কিছু আছে সবকিছু আপনার নামে লিখে দিছে। তাইলে তো হইব, তখন তো আর আপনার আম্মার মুখে চুনকালি মাখবো না। কবুলটা করার পর থেকে 100টার উপরে তুলছে সেলফি। আইতে আইতে পোতের ভিতরে 1000 সেলফি। আরে মোবাইল, আরে সেলফি, আরে মোবাইল, আরে মা। এই জিনিস কেউ ভাবায়? বলদের মতো আমিও আছি। বাপের একটা মেয়ে, বেটা তো মরে যাবে। আব্বার যদি কিছু হয় তখন এই জিনিস কে দেখে? তুমি তো মানুষ। সেলফির কারণে খারাপ ব্যবহার করছি। তোমার মাথা কি ঘিলু নাই? ঘিলু নাই, ঘিলুটা নাই। আমি কি নতুন জামাই না? জি। তো পা ধরবে কেডা? অসভ্য। সালাম করে লাগবে না। তুমি শুধু আমার ভালোবাসা মানুষ না। বৌমা, মাছের মাথাটা তুমি খাও। না না আমার দিয়ে না, আপনি খান। আরে আমি কাটা বাইসা বাইসা তোমারে খাওয়াই দিমু। মাছের মাথা খাইলে নাত করে আমার মেধাবী হইব, বুঝো নাই? আর দিয়ে না, আমি খাইতে পারবো না। এই যে বিসমিল্লাহ। আরে সাবধানে কাটা বাইসা দিতাছি, চিন্তা করো না। খাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ। কাকা, বেবি আই। কাকা, খাইতেছে না। বাবা শাকিল, বৌমারে উপরে নিয়ে যায় শোয়াই দাও। অতি অবস্থায় কানলে বাচ্চার ক্ষতি হইব, তারে ঘরে নিয়ে যাও। যাও মা, কান্দো না, আল্লাহরে ডাকো, বাবার জন্য দোয়া করো। আরে হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে বড় ভালো মানুষ ছিলেন। নিরীহ লোক ছিল একটা। যে কথাটা বলা খুব জরুরি সেটা বলতে আসলাম। আমার বিয়ের বাড়ি ঘর জমি জমা তিনি তো দেখাশোনা করতেন। এখন তো তিনি বিদায় নিছেন, এগুলি দেখাশোনা করবে তো তার পুত্র সমতুল্য আমার শাকিল। আমি চাই অতি দ্রুত শাকিল সবকিছু বুঝে নিক। আপনাদের দোয়ায় এই বাড়ির দলিল, ক্ষেত খামারের দলিল, যা কিছু আছে আমার বিয়ের সব দলিল আমার শাকিলকে বুঝায় দেন। আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাচ্ছেন। না বুঝার কি হইলো? হ্যাঁ, একটা মানুষ শয়ে শয়ে বিঘায় বিঘায় জমি জমা ঘর বাড়ি রেখে গেছে, ওগুলার দলিল পত্র বুঝা নিতে হবে না? আমার শাকিলি তো এগুলো দেখাশোনা করবে, তাই না? ওনার তো আর কোনো পুত্র সন্তান নাই।
আজকেই লাগলো ইল্লা। এইগুলি খুব গুরু দায়িত্ব বিয়াই, এগুলি আপনি বুঝবেন না। এইগুলি টেনশনে আমার ঘুম হারাম হয়ে যাইব। আমি চাই আমার বিয়াই নাই দুনিয়াতে, ওনার সমস্ত কিছু যেন দেখভাল ভালোভাবে হয়, সেই জন্য আমি আজকেই বুঝে নিতে চাই। ঠিক আছে, আমি দলিলের ব্যবস্থা করতেছি। আপা, এইবার আপনার পোলার লেগে যে সম্বন্ধ আমি আনছি, আপনি যা চান একদম আপনার মনের মতো, কিন্তু সমস্যা একটাই, আপনার পোলা তো বিবাহিত। আরে হারুন ঘটক মিয়া, তুমি কোনো চিন্তা কইরো না, আমার পোলারে 7 দিনের মধ্যে তালাকের ব্যবস্থা করতেছি। তুমি কথা আগাও, নগদ পামু কত আর ক্যাশ কত দিব হেইডা কও। তাহলে আপনার পোলারে ছবিটা দেখান হ্যাঁ রাজি কিনা? আরে দূর, পোলার পছন্দে একবার সর্বনাশ করছি, পুরা সংসারের আমার সর্বনাশ হয়ে গেছে, সারা জিন্দেগি আমার তামা তামা হয়ে গেছে। এখন যা হবে সব আমার পছন্দে হবে। নগদ কত পামু আর ক্যাশ কত পামু আর আইটেম কয়টা সেইটা কও। আপনি কি রাজি? আমি রাজি, কথা আগাও। টাকা পাইবেন 8 লাখ আর আইটেম পাইবেন 31টা। এই যে আমার কাছে লিস্ট আছে, ধরেন। কিন্তু সমস্যা একটা আছে, আমি তো পার্টিরে কইছি আপনার পোলা সিঙ্গেল। হ্যাঁ, সিঙ্গেল হয়ে যাবে 7 দিনের মধ্যে। তুমি কথা আগাও, যাও তো যাও। ঠিক আছে, আমি কত ফাইনাল করতেছি। তালাক কমপ্লিট 7 দিনের মধ্যে। নগদ ক্যাশ 8 লাখ টাকা, 31টা আইটেম। মা, আপনি এগুলো কি কইতাছেন? আপনার পোলার আরেকবার বিয়া দিবেন? আমার এত বড় সর্বনাশ করেন না আপনি। আপনি আমার একটু দেখেন, আমি এই অবস্থায় কই যাব? জোসনা মা, আমার আর সর্বনাশ করিস না রে মা। জোসনা মা, আপনার পাও দুইটা ধরি, আমার পোলারে বিয়াটা করতে দেন, আর সর্বনাশ কইরেন না। এ শাকিল, বাজারে যায় লিটনের উকিলের লগে কথা ক, ডিভোর্সটা কমপ্লিট করতে হইব 7 দিনের মধ্যে। দেখেন আপনার আম্মা কি কইতাছে। আপনার আম্মা বলে আপনার আরেকটা বিয়া করাইবো কোন দিন? আচ্ছা আমার কি হইব? আমি এই অবস্থায় কই যাব? তোমরা আমার মাফ করো, তোমার আল্লাহর দোহাই লাগে আমার মাফ করো। শান্তি দাও ঘরটার ভিতরে, আমার শান্তি দাও। মাগো, আমি আপনার পায়ে ধরছি, আপনি আমার এত বড় সর্বনাশটা কইরেন না। আমি এই অবস্থায় কই যাব কোন? আমার এই বাচ্চাটার মাথার উপর দিয়ে চাল আপনি উঠাই নিয়েন না। দরকার পড়লে আপনি আমার বান্ধি হিসেবে রাইখা দেন, আমি আপনার বান্দিগিরি করে থাকবো। তারপর আপনার পোলার আরেকটা বিয়া দিয়েন না মা। বন্দির বাচ্চা, এই অভিনয় কইরা আমার পোলাটারে ভুলাইছস। তোর বাপ চাচা সবটি মিল্লা মিথ্যা কথা কইছস, আমগরে কচু খাওয়াইছস। তোর বাপ মরার পরে একটা টিনও পাই নাই আমরা, সবকিছু ফক্কা। তুই এখন আবার সেই অভিনয় শুরু করছস, তাই না? তুই মনে করছস তোর অভিনয়ে বারবার আমরা ভুললে যাবো? হ্যাঁ, আহ